পার্টিকে যেইভাবে প্রভাবিত করবে সেটা তো নিঃসন্দেহে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে হারানো মসনদ, এই যে খাওয়া, লুটপাট তন্ত্রে যে একটা আরামের মধ্যে ছিল, সেটা তো হারিয়েছে। রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে এই মামলার ৪৯ আসামিকে খালাস দিয়ে হাইকোর্টে দেওয়া রায়টি বহাল রাখেন আপিল বিভাগ। এবার তো তাহলে তারেক রহমানের দেশে ফেরার পথ অনেকটাই সুগম হলো। কবে আসতে পারেন কোনো ধারণা আছে কি? আজকে তো কেবল হাইকোর্টের আপিলের ডিভিশনের মামলা রায় হলো, তাই না? তো কয়েক ঘন্টা আগেই রায়টা দিল। এই মাত্র সামান্য কয়েক ঘন্টার মধ্যে কবে আসতে পারেন এটার জন্য টিকিট বুকিং লাগে, মনস্থির লাগে, অনেক কিছু লাগে না? না, নিশ্চয় অনেক আগে থেকেই তো চিন্তা ভাবনা চলছে নাকি? কিছু আগে থেকে তো সুটকেস প্যাক করা যায় না, টিকিটও কাটা যায় না, এটা ফ্লাইটের ব্যাপার থাকে। তো সুতরাং আমার মনে হয় টুডে ইজ নট দ্য রাইট ডে টু আস্ক দিস কোশ্চেন। মানে আমরা কি তাহলে ধরে নিতে পারি যে এই রায়ের পর অন্তত সুটকেস প্যাক শুরু হয়ে গেছে? ওয়েল, আপনি নিশ্চয়ই চিন্তা করতে পারেন, তিনি রাজনীতি করেন, তিনি নিঃসন্দেহে দেশে প্রত্যাবর্তনের কথা ভাববেন। তিনি পার্টির ভার্চুয়ালি তিনি তো পার্টির প্রধান, তার পার্টির ইলেকশন ক্যাম্পেইনটা তাকে ইনিশিয়েট করতে হবে, স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে না? এবং সামনে নির্বাচন আসছে। নিঃসন্দেহে তার শারীরিক উপস্থিতি পার্টিকে যেইভাবে প্রভাবিত করবে সেটা তো নিঃসন্দেহে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে এর পাশাপাশি আমরা কেউই কিন্তু পার্টির শৃঙ্খলার বাইরে না। পার্টির সিদ্ধান্ত আমাদের সবাইকে মানতে, ইনক্লুডিং পার্টির চেয়ারম্যানকেও মানতে হয়, তিনিও সেটা মেনে চলেন। দেশে তো এক ধরনের একটা অস্থিরতা আছে। একটা স্বৈরাচার ক্ষমতায় থাকুক আর না থাকুক, একটা তো পলাতক লিপ্ত, তার তো একটা এক্সিস্টেন্স আছে। মাঝে মধ্যেই তো আপনার তেলাপোকার মতো, অন্ধকার প্রাণীর মতো উকিঝুঁকি মারে তো, তাই না? চোর ডাকাতগুলো, লুণ্ঠনকারীরা দেশ ছেড়েছে, তাদের সম্পদ পাহারা দেওয়ার জন্য, সম্পদ সুরক্ষা করার জন্য তো পালিয়ে গেছে। কিন্তু এই যে হারানো মসনদ, এই যে খাই যে ব্যাপারটা, এই যে একটা অবাধ লুটপাট তন্ত্রে যে একটা আরামের মধ্যে ছিল, সেটা তো হারিয়েছে। তো সেটা তো আবার ফেরত পাওয়ার একটা উদগ্র বাসনা, কামনা তো থাকার কথা। এই জন্য মাঝে মধ্যে দেখবেন ইউটিউবে অনেক কথাবার্তা থাকে, বট বাহিনী নানান কথাবার্তা ফেসবুক ওয়ালগুলোতে কমেন্টসে লেখে, নানাভাবে লেখে। তো এটা তো তাদের একেবারেই একটা দুঃস্বপ্নের বিষয়। কিন্তু তারা দেশে আরেকটু অনুকূল পরিবেশের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। তারা যারা দেশটাকে অস্থিতিশীল করতে চায়, এটা তো আমাদের প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে নির্বাচন বানচাল করার মতো একটা শক্তি পায়তারা তো আছে। এটা তো অস্বীকার করা যাবে না। প্রশাসনের মধ্যে এখন পর্যন্ত আওয়ামী লীগ আমলের রিক্রুটেড এজেন্টসগুলো, এলিমেন্টসগুলো স্টিল দে আর ওয়ার্কিং। যদিও ৮১ জন পুলিশ অফিসার ইতিমধ্যে পালিয়েছে, আই এম টকিং অ্যাবাউট ভাতের হোটেলে হারুন সহ, তাই না?